হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো শ্রমের মর্যাদা সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক। বাংলা অনুচ্ছেদ রচনা। শ্রমের মর্যাদা। শ্রম মানুষের জীবনের উন্নতির প্রধান উপায়। মানুষের বেঁচে থাকার জন্য শ্রমের প্রয়োজন। যে মানুষ পরিশ্রমী, হাজার বাধা বিপত্তির মধ্যেও সে সফলতার স্বপ্ন দেখে। এ সংসারে জ্ঞান, বুদ্ধি, ধন দৌলত, নাম যশ লাভ করতে হলে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ছাড়া এগুলি কখনো লাভ করা সম্ভব নয়। শ্রমকে দুভাগে ভাগ করা যায়। প্রথমটি দৈহিক শ্রম, অপরটি হলো মানসিক শ্রম। ফসল ফলানো, কাপড় বোনা, রাস্তাঘাট তৈরি, বিভিন্ন শিল্পদ্রব্য উৎপাদন প্রভৃতি এগুলি দৈহিক শ্রমের ফল। যেসব পরিশ্রম মানুষের বুদ্ধির উপর নির্ভরশীল তাকে বলে মানসিক শ্রম। যেমন পড়ানো, অফিসের কাজ করা, বই লেখা ইত্যাদি এগুলি মানসিক শ্রমের ফল। আমাদের দেশে দৈহিক শ্রমকে অনেকে ছোট করে দেখে, তাই স্বাধীন জীবিকার পরিবর্তে তারা চাকরি করাকে গর্বের বস্তু বলে মনে করে। কিন্তু পাশ্চাত্য দেশে শ্রমকে যথেষ্ট মর্যাদা দেওয়া হয়। তারা কোনো কাজকে ছোট বলে মনে করে না। সে দেশের দরিদ্র ছাত্রছাত্রীরা জুতো পালিশ করা থেকে শুরু করে বাড়ির চাকরের কাজ পর্যন্ত করতে লজ্জাবোধ করে না। আমেরিকার রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন প্রথম জীবনে কৃষিকার্য, নৌকা চালানো প্রভৃতি নানা কাজ করেছিলেন। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড বাল্যকালে কৃষিকাজ করতেন। এমনি অজস্র উদাহরণ আছে। আমাদের দেশে বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, আচার্য প্রফুল্লচন্দ্র প্রমুখ মনীষীরা দৈহিক শ্রমকে যথেষ্ট মর্যাদা দিয়েছিলেন। আলামোহন দাস, বটকৃষ্ণ পাল প্রমুখ ব্যক্তিরা শ্রমের দ্বারাই জীবনে উন্নতি করেছিলেন। আমাদের দেশে অনেকে স্কুল কলেজে শিক্ষালাভ করে চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়ায়, নিজেদের বেকার বলে ঘোষণা করে, বেকারের খাতায় নাম রেজিস্ট্রি করে। দৈহিক শ্রম তাদের কাছে লজ্জার বিষয়। তারা ভাগ্যকে দোষ দেয়, হতাশায় ভোগে, অথচ পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে না। তবে আশার কথা হলো বর্তমানে আমাদের দেশের আধুনিক শিক্ষিত যুবকরা ধীরে ধীরে দৈহিক শ্রমকে মর্যাদা দিতে শিখছে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শ্রমের মর্যাদা সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।